এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে, এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে। অপারেশন বাংলা হবে না অপারেশন বিজেপি হবে সে তো বাংলার মানুষ ঠিক করবে। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বাবু নিজে আগে ঠিক করুন যে অপারেশন সুকান্ত মজুমদার হয়ে যাবে কিনা। যারা ওনার নেতা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ সুকান্ত বাবুর নামটাই তো বলতে পারেন না ঠিক করে, একজন বাঙালির নামই বলতে পারেন না, সুকান্ত মজবুদার না কি একটা বলেছেন, তিনি আবার কি বাংলা দখল করার কথা বলছেন। যারা বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার উপাচার বোঝে না, বাংলার ভাষা বোঝে না, তারা আবার বাংলা কি দখল করবে। আগে ভালো করে বাংলা শিখতে বলুন, বাংলা সংস্কৃতি শিখতে বলুন, তারপরে সব অপারেশন টপারেশন নিয়ে ভাবা যাবে। বিবেক অগ্নিহোত্রী তিনি বলছেন যে বেঙ্গল ফাইলস করবেন তিনি, এবং অনেকেই বলছেন এই যে মুর্শিদাবাদে দাঙ্গা হওয়াতে সেটা নাকি সুবিধা হয়ে গেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে বিবেক অগ্নিহোত্রী একজন সি গ্রেডের সিনেমা পরিচালক। তিনি সি গ্রেডের সব সিনেমা টিনেমা বানান। ইউটিউব করলে বা গুগল করলে এখনই দেখতে পাবে তার প্রাক্তন কার্যকলাপ। সুতরাং তাকে সিরিয়াসলি কেউ নেয় না। যদি কাউরির মজা টজা করতে ইচ্ছে হয় তাহলে তারা একটু গুগলে বা ইউটিউবে দেখে নিতে পারে বিবেক অগ্নিহোত্রীর কি সিনেমা। আর তিনি কাশ্মীর ফাইলস করেছেন, তিনি কেরালা ফাইলস করেছেন, তিনি কোন ফাইলস করেছেন তা আমাদের জানার দরকার নাই। বেঙ্গলের মানুষ, বাংলার মানুষ যত এইসব ফাইলস টাইলস ওরা খুলবে তত আমরা একত্রিত হব। বাংলাকে অপমান করার সাহস যদি কেউ দেখায় তাহলে তাদের ফল তাদেরকে ভুগতে হবে। ব্রিটিশরা বাঙালিদেরকে সাহস দেখানোর চেষ্টা করেছিল এবং তার ফল তাদেরকে ভুগতে হয়েছে। একটা উদাহরণ দিই। একবার বিদ্যাসাগর মহাশয় ঢুকেছেন, তো তৎকালীন কলেজের প্রিন্সিপাল এক গোরা সাহেব, তিনি টেবিলের ওপর জুতো পরে পা তুলে তাকে বলেছেন, বিদ্যাসাগর তুমি আসো, এখানে বসো, এরকমভাবে বলেছেন আর কি। তারপর বিদ্যাসাগর মহাশয় ঠিক একই ভঙ্গিতে তার পায়ের চটি পড়া অবস্থায় পাটা টেবিলে ওই সাহেবের মুখের দিকে তুলে বসে বলেছেন, বলো সাহেব কি বলার আছে। সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরে ভয়ে নামিয়ে নিয়েছে। এটাই হচ্ছে বাংলা। বাংলার মানুষের আত্মসম্মান, বাংলার মানুষের তেজ সম্পর্কে বিজেপির এখনো ধারণা নেই। কি করে হবে? তারা ব্রিটিশদের কাছে দালালি করে ক্ষমা চেয়ে সময় কাটিয়েছে। তারা কি করে বুঝবে বাংলার মানুষের যে আত্মসম্মান, বাংলার মানুষের যে শৌর্য, বাংলার মানুষের যে বীরত্ব, এইসব বোঝার ক্ষমতা বিজেপির নেই। আর নিয়ে দিয়ে পড়ে থাকলেন শুভেন্দুবাবু, তিনি কি যেন বলেছেন অপারেশন করবেন। এই যে অপারেশন সিঁদুর দেশের যারা শত্রু, পাকিস্তান সহ যারা দেশের শত্রু, যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর চোখ তুলে তাকানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনী লড়াই করেছে, যোগ্য জবাব দিয়েছে এবং ভারতের সেনাবাহিনীর সেই লড়াইয়ে 140 কোটি ভারতবর্ষের মানুষ একসঙ্গে এক কাট্টা হয়ে তাদের সাথে ছিল। এটাই ভারতবর্ষের একতা, এটাই ভারতবর্ষের শক্তি। এখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি নেমে পড়েছে সেনাবাহিনীর যে শৌর্য, সেনাবাহিনীর যে বীরত্ব, সেটাকে নিয়ে রাজনীতি করতে। আর নতুন কি? শুভেন্দুবাবুদের দোষ নেই। তাদের বড় দাদা, বড় নেতা, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তিনি উড়ি নিয়ে, তিনি পুলওয়ামা নিয়ে রাজনীতি করেছেন, ভোট বৈতরণী পার হয়েছেন। এখন পহেলগাঁও নিয়েও বিহার নির্বাচন, সামনের বাংলা নির্বাচন, এইসব পার হওয়ার চেষ্টা করছেন। একটা পোস্টার দেখছিলাম সংবাদ মাধ্যমে, ঠিক কিনা জানি না, সেখানে নরেন্দ্র মোদী সাহেব সেনাবাহিনীর ড্রেস পরে, হাতে হেলমেট নিয়ে, অর্থাৎ মনে হচ্ছে উনিই যুদ্ধটা করলেন। আমি যতটুকু ইতিহাস পড়েছি বা যতটুকু আমার সীমিত জ্ঞান আছে, আজ পর্যন্ত এরকম দেখিনি কোনো প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর যে বীরত্ব সেটাকে বিক্রি করার চেষ্টা করেছেন নির্বাচনী কাজে লাগানোর জন্য। আমরা তো জানতে চাই পুলওয়ামার যে শহীদ হয়েছিলেন সেই শহীদদের রক্তের দাম আমরা চাই। তাদের যারা শহীদ হয়েছেন এখনো তো আমরা জানতে চাই কারা তার পিছনে ছিল, তাদেরকে কি করেছে কেন্দ্রীয় সরকার, এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। আজকে পহেলগাঁও অ্যাটাকে যে ঘটনা ঘটেছে, ভারতবর্ষের সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে। সেনাবাহিনীকে সকলের সঙ্গে আমরাও স্যালুট জানাই, কিন্তু
তাকে নিয়ে এই যে রাজনীতি করা, এবং তার থেকেও বড় ব্যাপার বিজেপির নেতারা যখন দল মত ভুলে ভারতবর্ষের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিদেশে গিয়ে ভারতবর্ষের যে অবস্থান, এই অবস্থান তুলে ধরার চেষ্টা করছে যে কোন প্রেক্ষিতে অপারেশন সিঁদুর করতে হলো, এই যে ভারতবর্ষের জিনিস তুলে ধরার চেষ্টা করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে সেই রাজ্যগুলোতে গিয়ে সেই বিরোধী দলের নেতা নেতৃত্বের বিরুদ্ধে নির্লজ্জভাবে রাজনৈতিক বক্তব্য এবং ভাষণ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এক সপ্তাহের মধ্যে দুবার বাংলায় আসলেন, 26-এ বাংলায় পাখির চোখ করেছে। না, পাখির চোখ করেছেন না ঈগলের চোখ করেছেন বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে বাংলার মানুষ অতিথি পরায়ণ। ওনারা আমাদের অতিথি, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাই ওনারা বাংলায় আসুন। বাংলায় পর্যটন শিল্পের প্রভূত উন্নতি হয়েছে, ওনারা আসুন, দেখুন, ভালো ভালো জায়গায় থাকুন, আমরা সমস্ত ব্যবস্থা করে দেবো রাজ্য সরকারের পক্ষ থেকে। না, কিন্তু অমিত শাহ এত হিন্দু প্রেমী, নরেন্দ্র মোদীও, তারা হয়তো জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন না? নিশ্চয়ই যাবেন, এত সুন্দর জগন্নাথ মন্দির হয়েছে, না দেখে কি আর থাকতে পারবেন? তাদের তো অনেক নেতা গেছেন এবং অনেক নেতা ক্যামেরার সামনে গেছেন, অনেক নেতা লুকিয়ে লুকিয়ে গেছেন, আমাদের কাছে খবর আছে। তো একটা সুন্দর জায়গা করা হয়েছে সমুদ্র সৈকতে, এরকম মন্দির দেখতে যাবেন, আমরা আহ্বান জানাচ্ছি। ওনারা দেখুন দেখুন যে কিভাবে বাংলায় উন্নয়ন হয়। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এই যে ডেলি প্যাসেঞ্জারি 2021-এর নির্বাচনে আমরা দেখেছিলাম কেন্দ্রের এক ঝাঁক তারকা, তারা সকালে সকালে আসেন, বিকেলে ফিরে যান, বিকেলে আসেন, সকালে ফিরে যান। ডেলি প্যাসেঞ্জারি, এই ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার নির্বাচনে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নাকি চাণক্য ভোটের, তিনি কি বলেছিলেন, আব কি বার 200 পার। তো তিনি 200 বার যাতায়াত করেছেন বাংলায় ভোটের আগে, আর আসন পেয়েছেন কত? 77। সেও তো কমে 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 কত একটা যেন ঠেকেছে, বোধহয় 50-এর নিচেই নেমে যাবে। 2026-এর নির্বাচন আস্তে আস্তে 50-এর নিচে নেমে যাবে, সে আর না বলাই ভালো। কিন্তু ওনারা যতবার আসবেন, গতবার নির্বাচনে 200 বার এসছেন, 77 হয়েছে। আমরা চাই ওনারা 400 বার আসুন, যাতে সংখ্যাটা 26-এ থেমে যায়। এবার বিজেপি বাংলায় 26 পেরোতে পারবে না, বারবার বলে আসছি একই কথা। নির্বাচনের পরে যখন ফল বেরোবে মিলিয়ে নিও, বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই, বিজেপির ঠাঁই নেই। ওরা বাংলা বোঝে না, বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। তাদেরকে নিয়ে বেকার এত মিডিয়ার মাতামাতি করার কি আছে বুঝি না। সেই সময়টা বরঞ্চ অন্য কিছু দেখালে মানুষজন খুশি হতেন। কিন্তু অমিত শাহের সামনে শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোরে বললেন হিন্দু হিন্দু ভাই ভাই, এবং হিন্দুরা এক কাট্টা হয়ে বিজেপিতে ভোট চাই। মানে হিন্দু হিন্দু ভাই ভাই, তো সেটা ওনার বলার কি আছে? মানে শুভেন্দু বাবু কি ঠিক করে দেবেন হিন্দু হিন্দু ভাই ভাই কি হিন্দু হিন্দু ভাই ভাই নয়? 5000 বছরের আগে থেকে, আমি যদি শুধু ঋগ্বেদের সময় ধরি, সেখান থেকে সনাতন কথাটার মানে হচ্ছে আদি এবং অনন্ত, যার কোনো শেষ বা শুরু নেই। এখন এই দেখো, ধর্মীয় আলোচনা তো করার জন্য আমি নেই, আমি ধর্মীয় গুরু নই, কিন্তু যেটুকু পড়াশোনা আছে, সনাতনের মানে হচ্ছে আদি এবং অনন্ত, তার কোনো শেষ নেই। তো যার কোনো শেষ নেই, তার শেষ হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর শাসনকালে। তার মানে ওনারা কি অস্বীকার করছেন ঋগ্বেদকে? ওনারা কি হিন্দু ধর্মের যে বেসিক কনসেপ্ট সেই জায়গাটাকে অস্বীকার করছেন? যদি অস্বীকার না করেন, তাহলে এত বছর ধরে বিভিন্ন শাসকরা এসছেন, বিভিন্ন শাসকরা গেছেন, হিন্দু ধর্ম কখনো শেষ হয়ে যায়নি। হঠাৎ করে নরেন্দ্র মোদীর 14 বছরের শাসনকালে হিন্দু ধর্মটা খপাত করে শেষ হয়ে গেল, এবং বাঁচানোর জন্য ত্রাতা হিসাবে এগিয়ে এলেন। আমরা তো জানি বিভিন্ন সময় হিন্দু ধর্মের বিভিন্ন অবতার রূপে অনেকে এসছেন, যারা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে একই, তারা ধর্মের রক্ষাকর্তা হিসাবে এসছেন। এখন সেই ধর্মের রক্ষাকর্তা হিসাবে যদি শুভেন্দুবাবু নিজেকে মনে করেন, তাহলে এটা বুঝতে হবে যে শুভেন্দুবাবু হিন্দু ধর্মের একজন ধর্মগুরু, বা কি বলবো, হিন্দু ধর্মের একজন অবতার। তো তিনি অবতার রূপে কোনো জায়গায় বসুন, লোকজন পুজো টুজো করুক, বেকার বেকার রাজনীতিতে কেন এসছেন?